আসসালামু আলাইকুম। বিদেশিরা আমরার কাছ থেকে বাঙালির কাছ থেকে কোনো কিছু শিখতে পারুক আর না পারুক, এক জিনিস শিখতে পারছে যে আন্দোলনের সময় গাড়িতে আগুন দেওয়া বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করা, আগুন দেওয়া, মানুষের উপরে অত্যাচার বিচার করতে পারে, আন্দোলন সফল হোক বা না হোক। আর সরকারে একটা জিনিস শিখতে পারছে আমরা দেশের সরকার থেকে, যে ইন্টারনেট বন্ধ করা, কারেন্ট বন্ধ করা, যে সরকারি সব সুবিধা বন্ধ করে দিল। তখন মনে হলো যে আন্দোলন বন্ধ হয়ে দিব, কিন্তু আন্দোলন তো আরও কঠোর হয়। তখন আরও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হয়। যেমন গত 2 দিন থেকে ইরান এই ইন্টারনেট এবং কারেন্ট সম্পূর্ণ বন্ধ, যার কারণে হইল কি সরকার বিরোধী আন্দোলন ছাত্ররা বা বিরোধী দল খরের বিদায় সব কিছু বন্ধ করে রাখিচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে সরকার বিরোধী আন্দোলনও এমন একটা কথা পড়লো, যেটা আমি মনে করি যে প্রথমে বাংলাদেশ থেকে শুরু হয়েছে। যে কোনো কিছু হোক না হোক, গেও আগুন ধরে দিলাম গাড়ি একটা, সরকারি প্রতিষ্ঠানও, এটা বেসরকারি প্রতিষ্ঠানও, এটা স্কুল, এটা কলেজ, মানে যাই যেটা সুবিধা মনে হয় ওটা দেখে আজকে বিশ্ব ছড়িয়ে পড়ে এটা, যে আগুন ধরানি, ইন্টারনেট বন্ধ করা বা বিভিন্ন কিছু যেটা বাংলাদেশ থেকে শিখছে বা বাংলাদেশের অবস্থান থেকেই জানছে, যেটা থেকে এর কারণেই আজকে এই অবস্থা। ইরানের অবস্থা খুবই ভয়ঙ্কর। ইরানের বিরোধী দলীয় নেতা যখন আন্দোলনের ব্যর্থতার মুখোমুখি, তখন ও আমেরিকার সহযোগিতা চাইছে, কিন্তু আমেরিকার ট্রাম্পের লগে লগে বিবৃতি দিচ্ছে যে আমি যা লাগে দিতে প্রস্তুত ইরানে। তো আসলে জানি না ইরানের অস্তিত্ব কতটুকু গিয়ে দাঁড়াইবে এই মুহূর্তে। এই তুরস্কর সাথে সব ফ্লাইট বন্ধ এবং বিভিন্ন দেশের সাথে ফ্লাইট বন্ধ করিলছে রাষ্ট্রীয়ভাবে। তো শেষ নিকাশে কই গিয়া দাঁড়াইবে আল্লাহ ছাড়া কেউ কইতে পারেন না। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে ইরানের।